ছিনতাইয়ের ঘটনা এই রাস্তাতে ঘটেছে, এই উকিলপাড়া থেকে বক পয়েন্ট হোসেনবাগ চত্বর এলাকায়। এই রাস্তায় উচ্চ বালিকার সামনের এই রাস্তায় আগে দেখুন দিনের অবস্থা এই রাস্তার, এবং পরবর্তীতে দেখুন রাতের অবস্থা। এই রাস্তা দিনের বেলায় বেশ জমজমাট থাকে, লোকজন আসে যায়, কিন্তু রাতের বেলায় অনেকটা ঝিমঝিমে অবস্থা সৃষ্টি হয়। এখানে মানুষজনের যোগাযোগটা একটু কম থাকে, শুধু এই এলাকার মানুষ যারা তারা এদিকে চলাচল করে, ফলে এই রাস্তাটায় খুব একটা মানুষের চলাচল না থাকায় এই রাস্তাটা একটু নীরব এবং নিভৃত থাকে। তো ছিনতাইয়ের যে বিষয়টা যেটা বলছিলাম, একজন ভদ্রমহিলা তার ফেসবুকের একটি পেজে, চোরামুজি একটি পেজে, যেটা আমাদের পেজও দিয়েছিলাম বাই 24-এ, যে লিখেছেন যে তিনি কালীবাড়ি গিয়েছেন, কালীবাড়িতে তার টাকার শর্ট থাকা একজন ভদ্রমহিলা ও তার সাথে ছিলেন। এই ভদ্রমহিলাকে নিয়ে তিনি এই বকপয়েন্ট এলাকা হোসেনবাগ চত্বর এলাকায় তাকে 4,000 টাকা দেন, তার টাকার শর্ট ছিল। তারপর এই ভদ্রমহিলার কুলে আবার ছিল একটা, ওই যে ভদ্রমহিলা তার একটা 8 মাসের বাচ্চা, তিনি যাচ্ছেন, তখন রিক্সা ড্রাইভার, অর্থাৎ তাকে যে চালাচ্ছিল যে রিক্সা ড্রাইভার, সেই রিক্সা ড্রাইভার হঠাৎ করে উচ্চ বালিকার সামনে ওই তার যাত্রীকে ধরে এবং বলে যে 8 মাসের বাচ্চাটার ক্ষতি করে দেবে, ছুরি জাতীয় কিছু ব্যবহার করে। এবং তখন ওই মহিলা দ্রুত তার ভ্যানিটি ব্যাগে থাকা সব টাকা ওই রিক্সা ড্রাইভারকে দিয়ে দিতে বাধ্য হয়। রিক্সা ড্রাইভারের ছবি দিয়েছেন, এই হচ্ছে রিক্সা ড্রাইভারের ছবি, অস্পষ্ট বাট চেনার মতো। যাই হোক, আমরা ওই পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম যে একজন লিখেছেন উচ্চ বালিকার সামনে এই ধরনের ঘটনা প্রায় ঘটে, অর্থাৎ নীরব রাস্তায়। প্রথম কথা হচ্ছে, এই যে রিক্সা ড্রাইভারের এই ঘটনাটা আসলে লোমহর্ষক। সুনামগঞ্জ শহরে, শান্তির শহরে এই ঘটনা ঘটবে তা আসলে অনেকেই আশা করেননি। এই ধরনের ঘটনা ঘটছে সুনামগঞ্জ শহরে, এবং রিক্সা ড্রাইভার নিয়ে কিছু কথা বলতেই হচ্ছে। সুনামগঞ্জে যারা অধিবাসী তারা কিন্তু প্রায়ই রিক্সা ভাড়া নিয়ে বিড়ম্বনার সৃষ্টি করেন। আপনি যদি ট্রাফিক পয়েন্ট থেকে উকিলপাড়া পর্যন্ত আসেন, তাহলেও রিক্সা ড্রাইভাররা 20 টাকা দাবি করে। সে একটা বিড়ম্বনা রয়েছে, তার সাথে যুক্ত হয়েছে এই এক্সট্রা বিড়ম্বনা, এই যে ছিনতাইয়ের ঘটনা। হয়তো বা সে প্রকৃত রিক্সা ড্রাইভারই নয়, সে প্রকৃতভাবে ছিনতাইকারী, কিন্তু সে রিক্সা ইউজ করছে। সেই ক্ষেত্রে আমাদের কী করণীয় আছে? প্রথম কথা হচ্ছে, পুলিশ প্রশাসন সচেতনভাবে কাজ করছে, তারা আরও সচেতন হন এই ব্যাপারে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে, আশা থাকবে পুলিশ প্রশাসনের প্রতি। এবং এই ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আপনাদের প্রতি আমাদের আহ্বান, এইসব ছিনতাইকারী চোরদের আপনারা দ্রুত কারাবন্দি করার ব্যবস্থা করুন, আপনাদের প্রতি আহ্বান। 2 নম্বর কথা হচ্ছে, আমরা যদি একটা রিক্সার পিছনে, বা কিছুদিন আগে সিএনজির ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা, রিক্সার পিছনে যদি রিক্সার ড্রাইভারের ছবি, রিক্সার মালিকের ছবি, মোবাইল নাম্বার সহ টোটাল অ্যাড্রেসটা দিয়ে দিই একটু বড় করে, তাহলে তো সহজেই আইডেন্টিফাই করা যায়। যদিও পৌরসভা কর্তৃপক্ষ একটা লাইসেন্স দিচ্ছে, লাইসেন্সের নাম্বার থাকছে, পেছনে লেখা থাকে, এটা খুব ছোটো, যদি বড় করে আমরা দিয়ে দিই পিছন দিকে, তাহলে হয়তো বা আইডেন্টিফিকেশনটা খুব দ্রুত হয়। এবং টোটাল ডাটা, কার কয়টা রিক্সা আছে, কে কোন রিক্সা চালাচ্ছেন, সেই টোটাল ডাটাটা দ্রুত সময়ের ভিতরে আমার মনে হয় পৌর কর্তৃপক্ষ বা যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন সেই ডাটাটা এন্ট্রি করে, প্রয়োজন বোধে ইন্টারনেটে বা ওয়েবসাইটে সেটাকে আপলোড করা, যে কোন রিক্সার মালিককে, কোন রিক্সা কে চালাচ্ছেন, এবং আইডি কার্ড করা, রিক্সা ড্রাইভারদের আইডি কার্ড করো যে আমাদের রিক্সা এইটা। হ্যাঁ, সুতরাং যে কোনো ধরনের ঘটনা হলে প্রশাসন, কর্তৃপক্ষ এবং আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে কোন রিক্সা ড্রাইভারটা এই ঘটনা ঘটিয়েছে, বা কোন সিএনজি ড্রাইভারটা এই ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান।